বদরের দু আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, বদরে যাব ঘোষণা দেওয়া মাত্রই মদিনার মাঠ থেকে দুইটা ছোট্ট ভাই তারা মাত্র খেলাধুলা শুরু করেছে। এই দুই ভাই খেলা বন্ধ করে তারা চলে আসলো মার কাছে। আয়েশা বলতেছে, মা গো মা, বিদায় দাও, বিদায় দাও, আমরা আল্লাহর নবীর সাথে বদরের যুদ্ধে যাব। মা কয়, বাজান তোমরা ছোট্ট বাবু, তোমরা বদরের যুদ্ধে যে কি করবা? যুদ্ধের ময়দান তো বড় সঙ্গীন, যুদ্ধের ময়দান তো বড় বিপজ্জনক। হয় দুশ্মনের কল্লা আনতে হয়, নতুবা দুশ্মনকে কল্লা দিতে হয়। বিপজ্জনক ময়দান হলো ময়দান, তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? তখনই দুই ভাই বলতেছে, মা গো, যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না, তবু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুই ভাই নবীর সামনে দাঁড়ায়া দুশ্মনের তীরগুলি আমরা কলিজা দিয়ে ফিরাবো, তবু নবীর গায়ে তীর লাগতে দিব না। আমাদের কলিজারা ছিদ্র করে তীর বের হয়ে যাক, কষ্ট লাগবে না, কিন্তু আমার নবীর গায়ে যদি আঁচড় লাগে আমরা সইতে পারবো না। কারণ নবী মদিনায় তিনি মেহমান, আল্লাহ নবী আমাদের মেহমান, নবী আমাদের মেহমান। যদি মেহমানের কোনো ক্ষতি হয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি কই, রে মদিনার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুরে তোমাদের মাঝে মেহমান বানিয়ে পাঠাইছিলাম, আমার বন্ধু কেন আক্রান্ত হলো? সুবহানাল্লাহ, জোরে কও। কি জবাব দিব গো মা? এইভাবে যখন মারে কইছে, সাথে সাথে মায়ের কপালে চুমুকায় কয়, বাবা যাও, আমি মা তোমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য আমি মা অক্ষ করে দিয়েছি, আর জীবিত পাওয়ার কোনো আশাও করি না। বাবা যাও, যদি জিহাদের ময়দানে তোমরা শহীদ হয়ে যাও, নবীর সামনে দাঁড়ায় যদি ঢাল হইয়া তীরগুলি ফিরাইয়া তোমরা শহীদ হয়ে যাও, আমি কাঁদবো না, চোখ দিয়ে পানি আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহরে কইব, মালিক আমি দুইজন শহীদের মা। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে। তাদের বাবাও নাই, বড় কোনো ভাইও নাই, তারা দুই ভাই ছোট। কেমন মা মদিনার ওই নারী, কেমন মা! একমাত্র সম্বল দুইটা ছোট বাচ্চা। এই দুটা ছোট বাচ্চারে নবীর সাথে জিহাদে পাঠিয়ে দিছে। কারে নিয়ে বাঁচবে, কারে বুকে নিয়ে ঘুমাবে, কারে গলায় নিয়ে ঘুমাবে, সেই চিন্তাটাও মা করে নাই। ইসলামের জন্য, নবীর জন্য কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা আমি শুনাইতেছি। আমরা যদি আল্লাহর নবী মদিনার মসজিদের সামনে তিনি এলান করলেন, সাহাবায়ে কেরাম তোমরা বদরে যারা যেতে চাও লাইনে দাঁড়াও, আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যে যাবে। সাহাবায়ে কেরাম তিনি লাইনে দাঁড়ালেন। এইবার ছোট দুই ভাই, 10 বছর 12 বছরের দুই বালক, এরাও লাইনের মধ্যে এসে দাঁড়ায় গেল। ডানে বামে তাকায় দেখি সবাই বড়, সবাই বড়। তাদের সাথে তো দাঁড়ানোটা তাদের হয় না, যায় না। এজন্য নিজেদেরকে একটু বড় বুঝাইবার লাগি, একটু উঁচা বুঝাইবার লাগি নিজের আঙ্গুলের মধ্যে বর দিয়া উকি দিয়া রইছি। আল্লাহু আকবার জোরে খাও। জিহাদের ময়দানে যাবে, জানে জিহাদের ময়দান মানে গলাটা দেওয়ার ময়দান, এটা খেলার ময়দান না, এটা মেলার কোনো ময়দান না।
এই ময়দান বড় সঙ্গীন হয়, নিজে কল্লা দিতে হয়, নয়তো কল্লা আনতে হয়। আনলে আনবা, নাইলে দিবা, দুইটার একটা, এর কোনো বাইরে নাই। সেই ময়দানে যাওয়ার জন্য দুই মদিনার বালক নিজের পায়ের আঙ্গুলে উকি দিয়া রাখছে, বড় বুঝাইবার লাগি। মায়ার নবী, দয়ার নবী, তিনি একজন করে তিনি পরীক্ষা করে করে আসতেছেন। বৃদ্ধ পাইলে পরে রসুল বলেন, তুমি দুর্বল মানুষ, তোমার যাওয়া লাগবে না, তুমি বিদায় নাও। নবী একজন একজন করে লাইন থেকে বের করে দেন, যারে রাখেন তারে রাখেন, যারে চান না তারে লাইন থেকে বের করেন। আল্লাহ নবী আইতে আইতে যখন এই দুই ভাইয়ের সামনে আসলেন, মায়া নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি কান্দে আর কো, আসমানের মালিক, একটু চায়া দেখো, মদিনার দুই বাচ্চা লাইনে দাঁড়া গেছে। আল্লাহ, আমি মদিনার মানুষের উপরে খুশি, তুমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাও। মক্কার মানুষগুলি আমারে মক্কায় থাকতে দিল না, মদিনায় আসার পর মদিনার দুইটা শিশু বাচ্চাও আমার লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে যখন পানি পড়ে, তখন নবীজি জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছ? এটা তো জিহাদে যাওয়ার লাইন, এটা তো কোনো খেলাধুলায় যাওয়ার লাইন নয়, এটা তো কোনো মেলায় যাওয়ার লাইনও নয়, কেন তোমরা এই লাইনে দাঁড়াইছ? জানো নি এটা জিহাদে যাওয়ার লাইন? দুইটা ভাই রসুল ডাকো, নবী গো আমরা জানি জিহাদে যাওয়ার লাইন। কেমনে আইসু, কেন আইসু, বাড়ি থেকে আসে? দুইটা বালক কান্দে আর কই, নবী গো আমাদের বাবা নাই, আমরা এতিম, আমরা এতিম, আমাদের বড় কোনো ভাইও নাই, আমাদের আছে শুধু মা। মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আইছি। মা কেমনে বিদায় দিল? মা আমাদের গালে চুমু খায় বিদায় দিয়ে দিচ্ছে, আর মা কইছে হাসরের মাঠে শহীদের মা হইয়া পরিচয় দিব। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে রসুল কান্দে কই, মালিক দেখো না মদিনার বাচ্চারা কি কয়। আল্লাহ একটু দেখো না মদিনার বাচ্চারা, মদিনার শিশুরা কি কয়, একটু দেখো না। আমারে তো আমার আপনজন মক্কায় থাকতে দিল না, মাইরা বাইর করে দিল। মদিনার মানুষ আমারে জায়গা দিল, শুধু তা না, মদিনার মানুষ আমারে বাঁচাইবার লাগি আমার গায়ের টুকাও যাতে না পড়ে নিজের জীবনটাও দিয়া দিতে রাজি। মুসলমানের আওয়াজে কওন আল্লাহু আকবার, আরো জোরে কওন আল্লাহু আকবার, আরো জোরে কওন আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আমার শহীদপুরের মা বোনেরা একটু খেয়াল করে শুনো, মদিনার ওই মা, ও মা তুমিও একজন মা। মদিনার মায়ের সন্তান রে কাটা দেবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য, তার হাবিবরে খুশি করার জন্য, আর তুমি তোমার সন্তান রে নামাজে ফাটাইতে পারো না আল্লাহরে খুশি করার জন্য। তুমি তোমার সন্তান রে ঘুম থেকে উঠাইতে পারো না আল্লাহ এবং রসুল রে খুশি করার জন্য। মদিনার মা জিহাদে ফাটায়, গলা কাটা দিয়ে আল্লাহরে খুশি করার লাগি, আর তোমারে আল্লাহ কয় বাচ্চাটারে মসজিদে ফাটাইলে আমি আল্লাহ খুশি। ও ভাইরা বন্ধুরা, জন্য একটু মনোযোগ। আল্লাহ নবী বলতেছে, বাচ্চারা শুনো, নাম কি তোমাদের? বড় জনকে আমার নাম মুআজ। রসুল কয় ছোট জনের নাম কি? কয় মুআওয়াজ। দুই ভাই মুআজ আর মুআওয়াজ। আল্লাহ নবী এবার বলতেছেন,
তোমাদের মা একা হয়ে যাবে। জিহাদের ময়দানে গেলে পরে যদি তোমরা মারা যাও, শহীদ হও, মা একা হয়ে যাবে বাবা। সারা জীবন কারে নিয়ে মায়ে কাটাবে, রাতে কারে নিয়ে মা ঘুমাবে, গলায় কারে নিয়ে জড়ায় ধুইরা মায় ঘুমাবে। বাবারি, এ বাবা তোমাদের যাওয়া ঠিক না, চলে যাও চলে যাও। সাথে সাথে দুই ভাই মায়া নবীর পা জড়ায় ধরে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফেরত দিয়েন না গো নবী, ফেরত দিয়েন না। আমাদের মা কিন্তু আমাদেরকে চিরবিদায় দিয়ে পাঠিয়ে দিছি, ফিরে পাওয়ার আর মা আশা করি না, আর ফেরত দিয়েন না গো নবী। আল্লাহ নবী কথা শোনা মাত্রই রাসূল বলেন, শোনো ঠিক আছে, বড়জনকে আমি অনুমতি দিলাম, মারে একা করা ঠিক না। ছোট জনকে রাসূল বলে, বাবা তুমি মার কাছে চলে যাও আর মার খেদমত করো। মার খেদমত করা জিহাদের সমান সওয়াব, বাবার খেদমত করা জিহাদের সমান সওয়াব। যেই সন্তান মার কথা মতো চলবো, বাবার কথা মতো চলবো, আল্লাহ কয় জিহাদ করলে যেমন আমি তার উপরে খুশি, বাপ মারে যে খুশি রাখবো আমি আল্লাহ তার উপরে খুশি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, বাপ মা যার উপরে নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শৈলপুর চান্দেরহাটি মাদার বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। হাসরের মাঠে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন। 100 ভাগ দরদ মায়া আর ভালোবাসার ভিতর 1 ভাগ দরদ মায়া ভালোবাসা আল্লাহ কুল কায়নাতকে ভাগ ভাগ করে দিয়েছেন। বাকি 99 ভাগ দরদ মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছেন, যে মায়াটা আল্লাহ হাসরের মাঠে দেখাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে আমরা আইলাম বইলাম মাহফিল, আমার আপনার কাছে আমলটা ছোট, কিন্তু হাসরের মাঠে এই ছোট আমলটাই নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমারে আপনারে মাফ করার লাগি খালি উসিলা খুঁজবেন, কোন উসিলা কারে মাফ করা যায়।
কারণ ওই দিন আল্লাহ আমাদের পক্ষে থাকবা, আমরা আসামি আর আল্লাহ বিচারক। দুনিয়াতে বিচারক আসামির পক্ষে থাকে, জজ সাহেব আসামির পক্ষে থাকে, অর্থাৎ আসামির শাস্তি কেমনে কমানি যায়, আসামির কেমনে খালাস দেওয়া যায়, কেমনে বাঁচানি যায়, এই চিন্তা থাকে জজের মাথায়। জজ সাহেব নিজে যদি দেখে কেডায় খুন করছে, এরপরও জজ সাহেব চেয়ারও বইয়া কয় না আমি দেখছি, বরং কয় সাক্ষী আনো, প্রমাণ করো। পৃথিবীর কোনো জজ এই কথা কয় না। ঠিক তেমনি আল্লাহ হাসরের মাঠেও যখন বিচারে আসনে বসবেন, ওই দিন আল্লাহ আমাদের মতো অপরাধীর পক্ষে থাকবা। কোন উসিলায় কারে মাফ করা যায়? হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাইতেছে। বাবা তোমরা সাবধান, কেউ কথা কেউ না বাবা, কি কোনো কথা কেউ, এইদিকে থাকো না, আমার দিকে থাকো। এই মানুষটা জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে, বারবার। তা আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবেন, বান্দা তুই যাইতেছো জাহান্নামে, কিন্তু আমার দিকে তাকাও কেন? তখন কইব, আল্লাহ আমি তোমার দিকে তাকাই কারণ আলিমুল আমার মুখে শুনছি হাসরের মাঠে তুমি ছোটো ছোটো উসিলায় তুমি বহু মন্দারে মাফ করবা। এজন্য আমার কেন জানি মন বলে আজ আমারও তুমি কোনো একটা উসিলায় মাফ করে দেও কিনা, এই আশা লইয়া বারবার তোমার ফায় চাইতেছে। আল্লাহ পাক কইবে, বান্দারে তোর কথাটা আমার বড় ভালো লাগছে। আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাব। তখন আল্লাহ ফেরেশতাদেরকে কইব, আমার বন্দারে ফিরাই আনো, তার আমল নামাটা আমারে দেখাও, দেখিছেন কোনো একটা উসিলা নিয়ে বাইর করা যায়। তখন আল্লাহ তার আমল নামা নিজে খুঁজতে খুঁজতে কইবা, বান্দা তোর দি গুনার ফল্লা বাড়ি, নেকির ফল্লা হালকা, এজন্যই তো তোর ফয়সালা জাহান্নাম। কিন্তু দেখি একটা উসিলা নেই ভাই, দেখতেছি তোর আমল নামায় তুই মাহফিলে বোয়া, যেখানে আমার আলোচনা, আমার হাবিবের আলোচনা হইতেছিল। বান্দা একটু কত এখানে কেন বয়েছিলি? তখনই কইব, আল্লাহ শুধুমাত্র তোমারে খুশি করার লাগে গেছিলাম। আল্লাহ পাক তখন কইব, বান্দা আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিছি। প্রশংসা করব কার? একটা আওয়াজ দিয়া যুবক কও কার? আরো জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে আমাদের আজকের এই আশা বসা আল্লাহ যদি উসিলা বানায় মাফ করে দেয়, পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ভাইরা বন্ধুদের জন্য বলতেছি, যুবক কোনো আমলকেই কখনো ছোট করে দেখবা না, কোনো আমলকেই কখনো ছোট করে দেখবা না। শাবান মাস চলতেছি, আর 2 দিন পরেই কিন্তু শবে বরাত, এরপরই আইব রমজান। রমজান আমাদের একদম দ্বার প্রান্তে, ঠিক না? পবিত্র মাহ রমজান একদম কাছাকাছি। যে মাস আসার 2 মাস আগ থেকে রসুল আল্লাহর কাছে শুধু দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব শাবানে আমারে বরকত তুমি বাড়ায় দাও,
আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। ও মালিক, এই মুহূর্তে তুমি আমার এই কবরে ডাক দিও না। মায়া নবী, দয়া নবী কখনোই পাবে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চান নাই। রসুল কখনো তিনি আল্লাহর কাছে এরকম হায়াত চান নাই, কিন্তু রমজান পাইবার লাগে রসুল হায়াত ভিক্ষা চাইছেন। সুবহান, ওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। কত বড় রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, আমার আপনার একদম কাছাকাছি। রসুল 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন, কোমরে গামছা বাঁধতেন রসুল, বুঝাইতেন রমজান আইছে, ইবাদতের মাস আইছে, গুনাহ মাফের মাস আইছে। আল্লাহর কাছে কান্দা কাটি কইরা আল্লাহর ওলি হওয়ার মাস আইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাইরে বন্ধুরা, আল্লাহ পাক কয়, জানুনি রমজানের রোজা আমি ফরজ করছি কেনে? ফরজ করছি তোমাদেরকে মুত্তাকি বানাইবার লাগি। মুত্তাকি ওইটা পারবাই যদি রমজানের রোজা রাখো, রমজান মাসের হক যদি আদায় করো, তাহলে তোমরা মুত্তাকি ওইটা পারবাই। মুত্তাকি কারে কয়? আল্লাহ পাক কয়, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি হলো তারাই যারা আমার ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি যদি রমজান পাইয়া মুত্তাকি ওইটাই পারো, তাহলে তুমি মুত্তাকি ওইলাই, মানে আমার ওলি হয়ে গেলাই। আমরা আল্লাহর ওলি হইতে চাই। কারা কারা হাত উঠে দেখাও তো, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। রমজান আইতেছে আমার আপনারে আল্লাহর ওলি বানাইবার লাগি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রমজান আইতেছে আমারে আপনারে আল্লাহর ওলি বানাইবার লাগি। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ সকল ইমানদারের বন্ধু। ইমানওয়ালা যারা আছো তোমরা শোনো, আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু। কিন্তু সকল ইমানওয়ালাদের ভিতরে সবাই আমার বন্ধু না। আমি তোমাদের বন্ধু, কিন্তু তোমরা সবাই আমার বন্ধু না। তোমাদের মধ্যে যারা মুত্তাকি এরাই শুধু আমার বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে এই মুত্তাকি বানাইবার লাগি রমজানের রোজা আইতেছে, অর্থাৎ রোজা আইতেছে আমারে আপনারে আল্লাহর বন্ধু বানাইবার লাগি। ওলি শব্দের বাংলা হইল বন্ধু। এত আটাডি কেনে, এত লড়াচড়া করলে আপনারা জিম্মার একটু কথা শুনুন, তাইলে আমার কথা কইতে একটু ভালো লাগবে। মনোযোগ আমার দিল লইল না বেশি, একটু মনোযোগ আমার পায়। আইছে রোজা, বুঝো আগে রোজা কেল লাগে আইতেছে, তাইলে রোজা রাখা সোজা হইব, আর নাইলে কঠিন লাগবো। সারাদিন না খায়া থাকা কষ্ট, কিন্তু কষ্টটা কেনে করবো এটা বুঝলে কষ্ট কষ্ট মনে হইতো না। ঠিক না জোরে হোক। পানির তৃষ্ণায় যারা কামকাজ করে আওয়ারও বন্ধ, পানি তৃষ্ণা জিব্বাটা বাইরে যায়। সারাদিন যারা হাওরে কাজ করে, যারা সারাদিন রিক্সা পায়, পানি তৃষ্ণা জিব্বাটা বাইরে আয়, এর ফরক কষ্ট করিয়া রোজাটা ভাঙ্গে না। আল্লাহ কো বান্দা, এই কষ্টটাই তোরে আমার ওলি বানায় দেয়। তোমরা যারা আমি আল্লাহর ওলি হতে চাও, তোমরা যারা আমার বন্ধু হতে চাও, এই বন্ধু হওয়ার সুযোগ যায় রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। এখন তুমি কইতে পারো, হুজুর আমি যদি আল্লাহর ওলি হই তাহলে লাভ কি? ওলি যদি হই তাহলে আমার লাভ কি? প্রথম নম্বর কত হইল, রোজা আইছে আমাদের কোন লাভের লাগি? ওলি বানাইবার লাগে। ভালো করে পয়েন্ট বুঝবেন। রমজান মাস আইতেছে কেন? আমাদেরকে ওলি বানাইবার লাগে। কইন কইন কি বানাইবার লাগি? ওলি হইতাম কেনে? ওলি হইলে লাভ কি? আমরা বাঙালি তো লাভ সারা ফাও দিতে রাজি না, আমরা লাভ বুঝলে যাইতে রাজি। ঠিক না নি? তোমার মিছিল যাইমু ত্যাগ কত মাই 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 মাই, ঠিক না নি? ত্যাগ কত এটা আগে কো,
500 টাকা মিলব নি, রোজ মিলব নি। রোজ যদি মিলে তাইলে গিয়া আর হেরাও বুঝে যারা এমপি চেয়ারম্যান নির্ধারিতেছে এই 500 টাকা যে দিতেছে এখন আপনারে ফাঁস করার পরে জাল মিটাইব, এই 500 সুদে আসলে উসল করব আপনি রাস্তার টাকা মাইরে খাইয়া। ওই যে নির্বাচন আগে কইছিল সুইলপুরের রাস্তা সোনাতে বান্ধে দিলাইমু, পরে একুরা মাটিও পালাইতো না, কেন লাগে ওই যে 500 আপনারে দিছে, এটা কাটন লাগবো না, লাভ হগলে বুঝে, ঠিক না? যারা টেকা খাইয়া মিছিল যায় বুঝছেন আপনি ঘরের মাটি লই দিব, ফাঁস করার পরে ঘরের মাটি নিয়ে এটা উসল করবো, নাইলে আপনার লাগে টিন আইসলো এটা খাই লিব। মমি সিংয়ের একবার দেখা হুজুর টিন খায় না, ওখান চেয়ারম্যান বলতে টয়লেট খাইলায়। আমি এটা কেমনে ভাই চাচা, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, আমরা 10 জন গরিবের লাগে টয়লেটের টেকা আইছিল, হে খাইলিছে, তে তো টয়লেটে খাইছে, ঠিক না নি? এই বাবাটা বুটো চাচা 1 গ্লাস ঠান্ডা খাই যাও, খালি বুটটা দিতে যাইব, হ্যাঁ 4 টেবিল লয়ে বই দিছে আর 7 আপের বোতল, চাচা 1 গ্লাস ঠান্ডা খাই যাও। তো বেচারা মুরব্বী মানুষ, গরিব মানুষ গেছে ঠান্ডা খাইতো, 7 আপের বোতল খালি খুলছে, এমনি পুস 7 আপের বোতলে পুস করে আওয়াজ করে না নি, বেটা উফিতে ফেনা উঠতে পারি যায়, বেটা মনে করছে কোনো বোমা ফুটাইছে, তোর আমার খাওয়াইতে আনছো না বোমা মারতে আনছো? না চাচা ডরাইও না, এইটুই মজার খানি, নেও 1 গ্লাস খাও। খাইছে, উনি খাইয়া কইতেছে বাজান যে মজা লাগছে, বুটটা কেট দিতাম, ওইটা আবার খাওয়ান লাগেনি, দেখুন আমরা কিতা মার্কা লইয়া বইছি, হয়তো আচ্ছা দেলাই মনে দেখা তো যে আনারস লইয়া বইছ, হয় আনারস দিয়ে আইছে বুট, আইয়া কয় বাবা আনারসই দিছি, আর 1 গ্লাস দিবাইনি, হয় কিতা ওহন হেরা চিনে না, কয় না ওই যাইবার আগে যে খাওয়াইছিল আমারে বুট দিবার আগে, কয় নাম খাও, বাবারে গরিব মানুষ নাম টাম চিনি না, ওই যে পুস করে উঠছিল এমনি ফুলাইতে কয় চাচা এইটা বুটের আগে ফুস করে, বুটের পরে আর ফুস করে না। আমাদের হালত তো এরকম হয়, ঠিক না নি? নির্বাচন আগে কত ওয়াদা, কত মিঠা মিঠা কথা, তুতাত গালো লাগলে ভাও দিলে, কিন্তু নির্বাচনের পরে আত মিলাইতেও রাজি না, হাত মিলাইলে 10-8টা মনে ময়লা লাগিয়েছি, হ্যাঁ? আর বুটের আগে আপনার আঞ্জাদে দই রেহে গায়ে মাখাইলায়, এই সময় আর ময়লা লাগে না। সেই জন্য আমরা বাঙালি লাভ ছাড়া পাও দেই না, আর ওগুলোই মানুষ জাতির অভ্যাসই, লাভ দেখলে আসি নাইলে নাই। বেড়া 40 লাখ টাকা 30 লাখ টাকা লটারি প্রথম পুরস্কার হুন্যা, রিক্সাওয়ালার মাথা গেছি গা আউলাইয়া, কয় 1 নম্বর পুরস্কার কতরি? 40 লাখ। কে জীবনে রিক্সা চালানি লাগতো না, হয় না, হয়তো আমারে দে একটা, আমার বোন নামে দে একটা, হরির নামে দেয় একটা, টিকিট লই লিছে 10 টিকিট, টিকিট 200 টাকা, সারাদিন যে ভাড়া কাটছিল 200 টাকা টিকিটে লই লিছে, পরে ফাইনি 40 লাখ। খবর নাই কেডাই দে ভাই, এটাও খবর পাওয়া যায় না, ঠিক না? তেলিতা বাটফারি না? এজন্য আমার পায়রা বন্ধুরা মনোযোগ, আমরা যদি আল্লাহর ওলি হই তাহলে লাভ কি? আল্লাহ অন্যত্র বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন শোনো, তোমরা যদি আল্লাহর ওলি হও তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই। তোমরা যদি আল্লাহর ওলি হও তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, দুনিয়া তো তোমাদের কোনো ভয় নাই।
ভয়ের বস্তু আসবে না এমন নয়, ভয়ের বস্তু আসবে, কিন্তু আল্লাহ তখন ওলির সাথে থাকবে। সুবহানাল্লাহ। পেরেশানি তোমার জীবনে আসবে না এমন না, তোমার জীবনও পেরেশানি আসবে, কিন্তু পেরেশানি সময়টা তো আল্লাহ তোমার সাথে থাকবে, কারণ তুমি আল্লাহর বন্ধু। বন্ধুরে কোনোদিন ভুলে না, বিপদে পড়লে বন্ধু বলে। বন্ধুর খামটাই হইল তো বন্ধু বিপদে পড়লে পাশে দাঁড়ানি, এটাই তো বন্ধুর মূল খাম, ঠিক না? নেই আমি আপনি বিপদে পড়বো, ওলি বিপদে পড়বো, আল্লাহ বন্ধু বিপদে পড়বো, আর আল্লাহ পাক চেয়ে চেয়ে দেখবো, সেটা কোনোদিন বন্ধু হতে পারে না, এর নাম বন্ধুত্ব হতেই পারে না। এজন্য বন্ধুত্ব হলো বন্ধু বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। আজকে আল্লাহ পাক আমাদের পাশে নাই, কারণ হলো আমরা আল্লাহ পাকের এই বন্ধুত্ব আমরা ভুলে গেছি। আমরা আল্লাহ পাককে বড় কষ্ট দিলাইছি, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা দিছি। আল্লাহ কয় এক ভাই আমরা করি, আর এক ভাই কেমনে? একটা উদাহরণ দেই, বন্ধু কেন বিপদের সময় পাশে দাঁড়ায় না? নাইলে আজকে তামাম পৃথিবী জুড়ে মুসলমান মায়ের খায়, ফিলিস্তিনে মায়ের চলছে, এমনিভাবে আজকে ইরানেও হামলার প্রস্তুতি চলছে। ইরানের চতুর্দিকে আমেরিকা ঘেরাও করে ফেলেছে, যে কোনো মুহূর্তে তারা সর্বশক্তি নিয়ে ইরানে হামলা করবে। মুসলমান চতুর্দিকে নির্যাতিত নিপীড়িত, কারণ কি? আল্লাহ তো আমাদের বন্ধু, বন্ধু কেন বিপদে পাশে নাই? একটা এক্সাম্পল দিলে বুঝবেন ভাইরা বন্ধুরা। দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজন অসুস্থ হয়েছে, বিছানায় পড়ে বলতেছে, দোস্ত আজকে আমাদের এলাকায় যে হুজুর ওয়াজ করতে আসবেন, এই হুজুর আমার বড় প্রিয় হুজুর, হুজুরের ওয়াজটা আমার বড় ভালো লাগে, আমি তো সুস্থ হলে আমি ওয়াজে যাইতাম। এ দোস্ত তুমি ওয়াজে যাও, আর তোমার মোবাইলের মধ্যে এই ওয়াজটা রেকর্ড করে আইনো। হয়তো তোমার এমবি নেই, নেও, তোমারে আমি এমবি খরচ দিলাম, রিক্সা ভাড়া নাই, তোমারে রিক্সা ভাড়াও দিলাম, এই যে বন্ধু তোমারে সব দিলাম, নেও, তোমার আমি 100 টাকা দিয়া দিছি, 80 টাকা খরচ হবে, আর 20 টাকা তুমি যা মন চায় তা খাইও। এভাবে বন্ধুরে কইয়া রিক্সা ভাড়া দিয়া, মেমোরির টাকাটাও, এমবির খরচটাও তারে দিয়া বন্ধুরে ফাটাইছে। বন্ধু চলছে, ওয়াজে যাবে, হুজুরের বয়ানটা রেকর্ড করবে, এরপরে বন্ধুরে আইসা দিবে। কিন্তু রাস্তায় যাওয়ার পর এই রাস্তার ভিতরে তার দীর্ঘদিনের পুরাতন প্রেমিকা সকিনার সাথে তার দেখা। সকিনা দেখে কয়, কিরে এতদিন ধরে কই? যেই চোখ বেলকে দিয়েছে সে রিক্সা থেকে নামিয়ে গেছে, নাই ভাই, সে তার সকিনার সাথে গল্প শুরু করেছে, মজার মজার গল্প, অতীতের স্মৃতি নিয়ে। এরপরে সকিনায় কয়, এতদিন পরে দেখা, মিষ্টি খাওয়াবি না? কহ রাত মিষ্টি খাওয়াই মুই টাকা আছে। বন্ধু যে তারে দিছিল এমবি কেনার জন্য, ওই টাকা দিয়া বান্ধবীর এসে মিষ্টি খাওয়ায়। বান্ধবীর কি খাওয়ায়? হ্যাঁ, এই মিষ্টি মুষ্টি খাওয়াইয়া বান্ধবীর সাথে রসের গল্প কইরা ওয়াজের পথেও আসছে, সে ওয়াজের মাঠও গেছে ওই না। এইদিকে বন্ধুর দেওয়া টাকা সব শেষ, সকিনারে নিয়ে আর সব শেষ করে ফেলেছে। পরের দিন যখন বন্ধুর কাছে গেছে, যাওয়া মাত্রই বন্ধু কয়, দোস্ত দে আমারে রেকর্ডটা দে, হুজুরের ওয়াজটা তুই আমারে দে। তখনই কয়, দোস্ত শরম কেমনে কই তরে? আমি তো বড় শরমের মাঝে আছি, বড় লজ্জায় পড়ছি। কই কি হয়েছে? কয় আমি তো ওয়াজের মাঠে যাইতামই পারছি না। কেন? কয় সকিনায় লাগাল পেয়েছিল, সকিনার সাথে গল্প করে করে আমি ওয়াজের কথা ভুলে গেছি। কয় টাকাটা কই আমার? কয় টাকা কই পাইবা? টাকা দিয়ে সকিনারে মিষ্টি খাওয়াই লাইছি, টাকা দিয়ে খেয়ে খাওয়াই লাইছি। এইবার দোস্ত কো, দোস্ত আমার দেওয়া পুঞ্জি, রিক্সা ভাড়া দিলাম আমি, এমবি খরচ দিলাম আমি, তোরে কেন কিছু খাওয়ার জন্য টাকা দিলাম আমি, সব দিলাম আমি, আমার দেওয়া পুঞ্জি তুই সকিনার তোরে ব্যয় করে দিলি। আরে দোস্ত তুই যদি ওয়াজটা ঠিক রাখতে, ওয়াজটা শুনতি, তোর যে উদ্দেশ্যে আমি ফাটাইছিলাম উদ্দেশ্যটা যদি তুই ঠিক রাখতি, তাহলে আওয়াজ হওয়ার পথে যদি সকিনার সাথে একটু গল্প করতি, আমি হয়তো তোরে এত কিছু জিগাইতাম না। দোস্ত 70 টাকা 80 টাকা খরচ হলো, বাকি 20 টাকা তুই কি করছো?
এই হিসাবটা হয়তো আমি তোর কাছে চাইতাম না, আমি খুশি হয়ে যাইতাম, কারণ আমি যে উদ্দেশ্যে পাঠাইছি সে উদ্দেশ্যটা আমি পেয়ে গেছি। এত হিসাব হয়তো তোর কাছে চাইতাম না, কিন্তু তুই তো উদ্দেশ্য ভুলে গেছ, উদ্দেশ্য তুই ভুলে গেছ। ঠিক আছে, এবার নে, যা তুই তোর পথে চল, আমি আমার পথে চলি। এখন আর বন্ধুর খবর নেয় না, বন্ধুর সাথে গল্প করে না, বন্ধুরে বাড়িতেও ডাকে না। দিলের ভিতরে তার অনেক বড় ব্যথা, ঠিক না নি? এটা ব্যথা লাগবার কথা কিনা? দিলের ভিতরে বড় ব্যথা। আরেকদিন বাজারের মধ্যে সে মাছ লয়, তাকায় দেখে তার দোস্তরে মানুষে ফিটায়। মানুষেরা কয়, মিয়া সারা জীবন দেখলাম দোস্তির লাগে তুমি জান দিলাইছো, আজকে দি ছায়া ছায়া তুমি দেখো তার পাশে গিয়ে দাঁড়াও না কেন? তখন কয়, এর কপালও আরো মাইর দরকার, এর কপালও। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহ তোদের দোস্ত, ঈমানওয়ালারা শুনো আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের পাশে সব সময় দাঁড়াইছি। বদরে আমি আল্লাহ ছিলাম, উহুদে আমি আল্লাহ ছিলাম, খন্দকে আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ ইয়ারমুকেও ছিলাম, সর্ব জায়গায় আমি আল্লাহ ছিলাম। বিপদে আমি তোমাদের পাশেই ছিলাম, কিন্তু আজকে তোরা আমার কলিজায় এমন ব্যথা দিছ। আমি তোদেরকে পাঠাইছি দুনিয়াতে আমার বন্দেগীর জন্য, আমি আল্লাহর গোলামির জন্য তোমাদেরকে পাঠাইলাম, কিন্তু আমার বন্দেগী করতে যায় তুমি সকিনার সাথে গল্প কইরা উদ্দেশ্য ভুলে গেছো। কোন উদ্দেশ্য আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি সেটা তুমি ভুলে গেছো। অথচ ফুঞ্জি দিছি আমি, ওই যে বন্ধু ফুঞ্জি দিছিল, আমি আল্লাহ তোরে ফুঞ্জি দিছি। হাতটা আমার দেওয়া ফুঞ্জি, পাটা আমার দেওয়া ফুঞ্জি, দিমাগটা আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থতা আমার দেওয়া ফুঞ্জি, সম্পদ আমার দেওয়া ফুঞ্জি। বান্দা সব দিলাম আমি, অথচ আমি কেন ফাটাইছি এটাই তুই বইলা গেছ। সকিনারে লইয়া আমার ফুঞ্জি তুই ব্যয় করো, দুনিয়ার রং তামাশায় ফইরা আমার ফুঞ্জি ব্যয় করো। অতএব বান্দা তুই তোর পথে চল, আজ থেকে আর বন্ধুত্ব নাই, তুই তোর মতো চল। এখন আল্লাহ নারাজ করে মুখ ফিরায় নিছে। দুশ্মনে আমাদেরকে ফিটায়, আল্লাহ দেখে এরপরও সাহায্য করে না। দুশ্মন আমাদেরকে মারে, এরপরও আল্লাহ সাহায্য করে না। বন্ধু হিসাবে আল্লাহ পাশে আয় না, কারণ আমরা আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় কঠিন ভাবে ব্যথা দিছি, ঠিক কিনা জোরে কও? অতএব যদি আল্লাহরে খুশি করতে পারো, আল্লাহ আজও তোমার আমার পাশে দাঁড়াবে। রমজান আইসে আল্লাহরে খুশি করার লাগে, ঠিক কিনা জোরে কও? এই রমজান আইসে আল্লাহরে খুশি করার জন্য। তুমি যদি রমজান মাসটাতে আল্লাহরে খুশি করতে পারো যুবক, বিপদ তোমার না, বিপদ আসবে যখন পাশে থাকবে বিপদ থেকে উদ্ধারকারী মালিক। বিপদ যিনি দেয় উদ্ধার করে কে? বিপদ দেয় আল্লাহ, উদ্ধার করে কে? মুশকিলে ফালায় আল্লাহ, মুশকিল কুশাকে নাকি দয়াল বাবা? এই মাথা না খেলে বাবা, বিপদ থেকে উদ্ধার করে দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ। হ্যাঁ, কোনো বাবাই বিপদ থেকে উদ্ধার করে না। বিপদ থেকে উদ্ধার করে শুধুমাত্র কে? আরো জোরে খাও। বদরের যুদ্ধ আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, বদরের যুদ্ধে যাব ঘোষণা দেওয়া মাত্রই মদিনার মাঠ থেকে দুইটা ছোট্ট ভাই তারা মাত্র খেলাধুলা শুরু করেছে। এই দুই ভাই খেলা বন্ধ করে তারা চলে আসলো মার কাছে। আয়েশা বলতেছে, মা গো মা, বিদায় দাও, বিদায় দাও, আমরা আল্লাহর নবীর সাথে বদরের যুদ্ধে যাব। মা কয়, বাজান তোমরা ছোট্ট বাবু, তোমরা বদরের যুদ্ধে যে কি করবা? যুদ্ধের ময়দান তো বড় সঙ্গীন, যুদ্ধের ময়দান তো বড় বিপজ্জনক। হয় দুশ্মনের কল্লা আনতে হয়, নতুবা দুশ্মনকে কল্লা দিতে হয়। বিপজ্জনক ময়দান হলো যুদ্ধের ময়দান। তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? তখনই দুই ভাই বলতেছে, মা গো, যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না, তবু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুই ভাই নবীর সামনে দাঁড়ায়া দুশ্মনের তীরগুলি আমরা কলিজা দিয়ে ফিরাবো, তবু নবীর গায়ে তীর লাগতে দিব না। আমাদের কলিজারা ছিদ্র করে তীর বের হয়ে যাক, কষ্ট লাগবে না, কিন্তু আমার নবীর গায়ে যদি আঁচড় লাগে আমরা সইতে
পারবো না, কারণ নবী মদিনায় তিনি মেহমান। আল্লাহ নবী আমাদের মেহমান, নবী আমাদের মেহমান। যদি মেহমানের কোনো ক্ষতি হয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি কই রে মদিনার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুরে তোমাদের মাঝে মেহমান বানাইয়া পাঠাইছিলাম, আমার বন্ধু কেন আক্রান্ত হলো? সুবহানাল্লাহ, জোরে কও। কি জবাব দিব গো মা? এইভাবে যখন মারে কইছে, সাথে সাথে মায়ের কপালে চুমু খায় কয়, বাবা যাও, আমি মা তোমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য আমি মা অক্ষ করে দিয়েছি, আর জীবিত পাওয়ার কোনো আশাও করি না। বাবা যাও, যদি জিহাদের ময়দানে তোমরা শহীদ হয়ে যাও, নবীর সামনে দাঁড়ায় যদি ঢাল হইয়া তীরগুলি ফিরাইয়া তোমরা শহীদ হয়ে যাও, আমি কাঁদবো না, চোখ দিয়ে পানি আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহরে কইব, মালিক আমি দুইজন শহীদের মা। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে, তাদের বাবাও নাই, বড় কোনো ভাইও নাই, তারা দুই ভাই ছোট। কেমন মা মদিনার ওই নারী, কেমন মা! একমাত্র সম্বল দুইটা ছোট বাচ্চা, এই দুটা ছোট বাচ্চারে নবীর সাথে জিহাদে পাঠায় দিছে। কারে নিয়ে বাঁচবে, কারে বুকে নিয়ে ঘুমাবে, কারে গলায় নিয়ে ঘুমাবে, সেই চিন্তাটাও মা করে নাই। ইসলামের জন্য, নবীর জন্য কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা। আমি শুনাইতেছি, আমরা যদি আল্লাহর ওলি হইতাম কেমনে আল্লাহ সাহায্য করে, একটু দেখাইতেছি একটা ঘটনা কই। রমজান আইছে তো আমাদেরকে আল্লাহর বন্ধু বানাইবার লাগি, আর বন্ধু হইলে আল্লাহ কেমনে সাহায্য করে, বিপদের সময় আল্লাহ কেমনে হাজির হয়, একটু মন দিয়ে শুনতে কারা কারা রাজি আছো? হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মাইকটা লন, একটা স্লোগান দেন। আপনাদের ইমানি জজবা যদ্দুর আছে অদ্দুর দিয়ে আল্লাহু আকবার কইবেন, কারণ মুসলমানের নারায়ে তাকবীর আওয়াজ পাওয়ার, এটা অস্ত্র আমাদের, ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি নারায়ে তাকবীর আওয়াজ থেকে হের আল্লাহু আকবার ভালো হইছে। মুসলমান নারায়ে তাকবীর ইবাদত নেই। আমি দাও, তুমি দাও, দাও দূরে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তো না, পুঞ্জি অদ্দুর বেশি করে লাভ নাই। স্লোগান যদ্দুর হয়েছে আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ ইমানি জজবার সাথে হয়েছে। ভাইরা মনে রাখবেন, শহীদ উসমান হাদি তোমাদেরকে পথ দেখায় গেছে। যুবক, শহীদ উসমান হাদি তোমার পথ দেখায় গেছে। কলেজে পড়া দোষ না, ভার্সিটিতে পড়া দোষ না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু মনে রাখবা তুমি কোরআনের সৈনিক। সর্ব জায়গা মনে রাখবা তুমি ইসলামের সৈনিক। তুমি নাস্তিক নও, তুমি কোরআনের সৈনিক, আল্লাহর সৈনিক। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, সব সময় নিজের পরিচয় এটাই দিত, সে আল্লাহর সৈনিক। এজন্য নিজের গায়ে ফসা পানি মারছে, এরপরে কয় আরো মারো, বাধা দেয় না। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা হইলে পরে আগুনের থেকে বেশি গরম হয়ে যায়। দেশের বিরুদ্ধে কথা আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়।
এই জন্য তোমাদের সামনে পথ দেখায় গেছে শহীদ উসমান হাদি। কোন পথে হাঁটবা, কোন পথে হাঁটলে পরে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পরে আল্লাহরে খুশি রাখা যায়, কোন পথে চললে পরে মানুষের দিল জয় করা যায়, কোন পথে চললে পরে মানুষ যুগকে যুগ তোমার কথা ইয়াদ রাখে, সেই পথ উসমান হাদি তোমার দেখায় গেছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা জোরে কও। আল্লাহ তুমি কবুল করো। শহীদপুরের প্রতিটা যুবককে তোমার কোরআনের সৈনিক বানাও। এইবার আল্লাহর নবী মদিনার মসজিদের সামনে তিনি এলান করলেন, সাহাবায়ে কেরাম তোমরা বদরের যুদ্ধে যারা যেতে চাও লাইনে দাঁড়াও, আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবে। সাহাবায়ে কেরাম তিনি লাইনে দাঁড়ালেন। এইবার ছোট দুই ভাই 10 বছর 12 বছরের দুই বালক, এরাও লাইনের মধ্যে এসে দাঁড়ায় গেল। ডানে বামে তাকায় দেখি সবাই বড়, সবাই বড়। তাদের সাথে তো দাঁড়ানোটা তাদের হয় না, যায় না। এজন্য নিজেদেরকে একটু বড় বুঝাইবার লাগি, একটু উঁচা বুঝাইবার লাগি নিজের আঙ্গুলের মধ্যে বর দিয়া উকি দিয়া রইছি। আল্লাহু আকবার জোরে খাও। জিহাদের ময়দানে যাবে, জানে জিহাদের ময়দান মানে গলা কাটা দেওয়ার ময়দান, এটা খেলার ময়দান না, এটা মেলার কোনো ময়দান না। এই ময়দান বড় সঙ্গীন হয়, নিজে কল্লা দিতে হয়, নয়তো কল্লা আনতে হয়। আনলে আনবা, নাইলে দিবা, দুইটার একটা, এর কোনো বাইরে নাই। সেই ময়দানে যাওয়ার জন্য দুই মদিনার বালক নিজের পায়ের আঙ্গুলে উকি দিয়া রাখছে বড় বুঝাইবার লাগি। মায়ার নবী দয়ার নবী তিনি একজন একজন করে তিনি পরীক্ষা করে করে আসতেছেন। বৃদ্ধ পাইলে পরে রসুল বলেন, তুমি দুর্বল মানুষ, তোমার যাওয়া লাগবে না, তুমি বিদায় নাও। নবী একজন একজন করে লাইন থেকে বের করে দেন। যারে রাখেন তারে রাখেন, যারে চান না তারে লাইন থেকে বের করেন। আল্লাহ নবী আইতে আইতে যখন এই দুই ভাইয়ের সামনে আসলেন, মায়া নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি কান্দে আর কো, আসমানের মালিক একটু চায়া দেখো, মদিনার দুই বাচ্চা লাইনে দাঁড়া গেছে। আল্লাহ আমি মদিনার মানুষের উপরে খুশি, তুমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাও। মক্কার মানুষগুলি আমারে মক্কায় থাকতে দিল না। কই মদিনায় আসার পর মদিনার দুইটা শিশু বাচ্চাও আমার লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে যখন পানি পড়ে, তখন নবীজি জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছ? এটা তো জিহাদে যাওয়ার লাইন, এটা তো কোনো খেলাধুলায় যাওয়ার লাইন নয়, এটা তো কোনো মেলায় যাওয়ার লাইনও নয়, কেন তোমরা এই লাইনে দাঁড়াইছ? জানো নি এটা জিহাদে যাওয়ার লাইন? দুইটা ভাই রসুল ডাকো, নবী গো আমরা জানি এটা জিহাদে যাওয়ার লাইন। কেমনে আইসু, কেন আইসু, বাড়ি থেকে আসে? দুইটা বালক কান্দে আর কই, নবী গো আমাদের বাবা নাই, আমরা এতিম, আমরা এতিম, আমাদের বড় কোনো ভাইও নাই, আমাদের আছে শুধু মা। মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আইছি। মা কেমনে বিদায় দিল? মা আমাদের গালে চুমু খায় বিদায় দিয়ে দিচ্ছে। আর মা কইছে হাসরের মাঠে শহীদের মা হইয়া পরিচয় দিব। আল্লাহ নবী চোখ দিয়া পানি পড়ে রসুল কান্দে কই, মালিক দেখো না মদিনার বাচ্চারা কি কয়। আল্লাহ একটু দেখো না মদিনার বাচ্চারা, মদিনার শিশুরা কি কয়, একটু দেখো না। আমারে তো আমার আপনজন মক্কায় থাকতে দিল না, মাইরা বাইর করে দিল। মদিনার মানুষ আমারে জায়গা দিল, শুধু তা না, মদিনার মানুষ আমারে বাঁচাইবার লাগি আমার গায়ের টুকাও যাতে না পড়ে নিজের জীবনটাও দিয়া দিতে রাজি। মুসলমানের আওয়াজে কওন আল্লাহু আকবার, আরো জোরে কওন আল্লাহু আকবার, আরো জোরে কওন আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू
बाब मिला नाम मोहम्मद महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद मुसलमाনের आवाज को আল্লাহু আকবার আমার শহীদপুরের মা বোনেরা একটু খেয়াল করে শুনো মদিনার ওই মা ও মা তুমিও একজন মা মদিনার মায়ের সন্তানরে জিহাদে ফাটায় গলা কাটা দেবার জন্য আল্লাহরে খুশি করার জন্য তার হাবিবরে খুশি করার জন্য আর তুমি তোমার সন্তানরে নামাজে ফাটাইতে পারো না আল্লাহরে খুশি করার জন্য তুমি তোমার সন্তানরে ঘুম থেকে উঠাইতে পারো না আল্লাহ এবং রসুলরে খুশি করার জন্য মদিনার মা জিহাদে ফাটায় গলা কাটা দিয়ে আল্লাহরে খুশি করার লাগি আর তোমারে আল্লাহ কয় বাচ্চাটারে মসজিদে ফাটাইলে আমি আল্লাহ খুশি ও ভাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ আল্লাহ নবী বলতেছে বাচ্চারা শুনো নাম কি তোমাদের বড় জনক আমার নাম মুআজ রাসূল কয় ছোট জনের নাম কি কয় মুআওয়াজ দুই ভাই মুআজ আর মুআওয়াজ আল্লাহর নবী এবার বলতেছেন তোমাদের মা একা হয়ে যাবে জিহাদের ময়দানে গেলে পরে যদি তোমরা মারা যাও শহীদ হও মা একা হয়ে যাবে বাবা সারা জীবন কারে নিয়ে মায়ে কাটাবে রাতে কারে নিয়ে মা ঘুমাবে গলায় কারে নিয়ে জড়ায় ধুইরা মায় ঘুমাবে বাবারি এ বাবা তোমাদের যুদ্ধে যাওয়াটা ঠিক না চলে যাও সাথে সাথে দুই ভাই মায়া নবীর পা জড়ায় ধরে কান্না শুরু করছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ফেরত দিয়েন না গো নবী ফেরত দিয়েন না আমাদের মা কিন্তু আমাদেরকে চিরবিদায় দিয়ে পাঠিয়ে দিছি ফিরে পাওয়ার আর মা আশা করি না আর ফেরত দিয়েন না গো নবী আল্লাহ নবী কথা শোনা মাত্রই রাসূল বলেন শোনো ঠিক আছে বড় জনকে আমি অনুমতি দিলাম মারে একা করা ঠিক না ছোট জনকে রাসূল বলে বাবা তুমি মার কাছে চলে যাও আর মার খেদমত করো মার খেদমত করা জিহাদের সমান সওয়াব বাবার খেদমত করা জিহাদের সমান সওয়াব যেই সন্তান মার কথা মতো চলবো বাবার কথা মতো চলবো আল্লাহ কয় জিহাদ করলে যেমন আমি তার উপরে খুশি বাপ মারে যে খুশি রাখবো আমি আল্লাহ তার উপরে খুশি রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন বাপ মা যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি বাপ মা যার উপরে নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ আল্লাহরে যদি খুশি করতে চাও তাহলে মা বাবারে খুশি রাখাই লাগবে বাপ মার মন কলিজায় ব্যথা দিয়া কোনো সন্তান কোনোদিন আল্লাহরে খুশি করতে পারবে না এটা রাসূল সাফ জানিয়ে দিয়েছেন আল্লাহরে খুশি করতে চাও বাপ মারে খুশি রাখাই লাগবে তোমার সাথে যদি বাপ মায় ভালো আচরণ না করে তবুও তুমি ভালো আচরণ করতে হবে কারণ তিনি তোমার মা তিনি তোমার বাবা হ্যাঁ যদি বাপ মা খারাপ আচরণ করে তাহলে হাসরের মাঠে বাপ মারে আল্লাহ জিগাইব এর জন্য আল্লাহ বাপ মার বিচার করব কিন্তু দুনিয়াতে নিজাম রাসূল বলে ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা রাসূল তিনবার কইছে বাপ মা যদি খারাপ আচরণ করেও তবুও সন্তান খারাপ আচরণ করতে পারবে না কারণ একমাত্র কারণ তিনি আমার মা তিনি আমার বাবা তার উসিলায় আমি দুনিয়া দেখছি পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না
কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারি মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বারবার বলতেছেন, বাবা বড় জনকে আমি অনুমতি দিলাম, ছোট জনকে রসুল কয় মার কাছে চলে যাও। যেই মাত্র রসুল কই বড় জনকে অনুমতি দিয়েছি, ছোট জন তুমি চলে যাও মায়ের কাছে, মার খেদমত করো, জিহাদের সমান সব। সাথে সাথে ছোট ভাইটা রসুলের পা জড়ায় কয়, নবী গো আমার একা পাঠেন না, আমার একা আপনি ফিরে দিয়েন না গো নবী। আমরা দুনু ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এখন যদি আপনি আমারে ফিরে দেন, মায় কইব আমার বড় ছেলেরে আল্লাহ কবুল করেছে, তোরে কবুল করে নাই। মা তো বিদায় দিয়া দিছে গো নবী, দুনু ভাইকে মা একসাথে বিদায় দিল, আমার আর আপনি ফেরত দিয়েন না। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তুমি তো ছোট। এমনি ছোট ভাই কয়, নবী গো আমি যদিও বয়সে ছোট, কিন্তু আমার শক্তি বেশি, ভাইয়ার চেয়ে আমার গায়ে শক্তি বেশি। আর জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন, বয়সের চেয়েও শক্তির বেশি প্রয়োজন গো নবী। যদি আপনার বিশ্বাস না হয়, ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায় দেন। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ওগো নবীজি, যদি আমি কুস্তিতে হেরে যাই, আমারে যুদ্ধে নিয়েন না। আর যদি যুদ্ধে আমি জয়লাভ করি, তাহলে আমার ভাইয়ার সাথে যুদ্ধে নিয়েন। আল্লাহ নবী রহমতের নবী কদর শুই না, আবার আল্লাহ পাকের দিকে তাকায় চোখের পানি জড়ায় কান্দে, মালিক কি কয় তুমি শোনো, মদিনার বাচ্চা কি কয়, মদিনার শিশুরা কি কয় গো মালিক তুমি শোনো। এজন্যই বলতেছি আমি রসুল মদিনার উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। তখন আল্লাহ জানায় দেয়, বন্ধু আমি আল্লাহ মদিনার উপরে খুশি। মায়া নবী দয়া নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা কো কি করব? সাহাবীরা কো নবী গো তাহলে কুস্তি লাগান দেখি, দুইজনের মধ্যে কার শক্তি বেশি। আল্লাহ নবী বলেন, তাহলে দুই ভাই কুস্তি লাগো। এইবার মায়া নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারা দেখতেছেন, দুই ভাই তখন কুস্তি লাগবে। ছোট জন বড় জনের কাছাকাছি গেছে, যা বলতেছে, ভাই এখন তো আমরা দুইজনে কুস্তি লাগবো, তুমি তো অনুমতি পাইয়াই গেছো, তোমারে তো রসুল অনুমতি দিয়া দিছে, আমারে রসুল আটকায়া দিছে, ভাইয়া তুমি আমারে ফালে কেমন করে যুদ্ধে যাওয়া গো? দুই ভাই না একসাথে মার কাছ থেকে বিদায় নিছি, আমারে ফালে যাও না। যুদ্ধের ময়দানে, এই কুস্তির ময়দানে তুমি ইচ্ছা করে হাইরা দেও, ভাইয়া তুমি কুস্তিতে ইচ্ছা করে হাইরা যাও, আমারে জিতে দিও, তাহলে দুই বাইরেই রসুল অনুমতি দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কও। এই কথা বলতেই বড় ভাই কয়, টেনশন করবি না, এটা আমার বুঝ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কও না আল্লাহু আকবার। দুই ভাই কুস্তি লাগলো, সাহাবায়ে কেরাম মায়ের নবী তারা দেখতেছেন। এই অবস্থায় দেখা যায় বড় ভাই হঠাৎ করে দোপাশ দিয়ে মাটিতে পড়ে গেছে, ছোট ভাই উইটাই বুকের উপরে উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার শক্তি বেশি। আল্লাহ নবী রহমতের নবী মুস্কি হাসেন, সাহাবায়ে কেরাম মুস্কি হাসে। রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কিছু টের পাইছো নি? সাহাবীরা কয়, নবী গো টের পাইছি, কুস্তি লাগার আগেই তো কুস্তিতে সন্ধি হয়ে গেছি। সন্ধি বুঝেননি? হ্যাঁ, কুস্তি লাগবার আগেও আতাত হয়ে গেছে। আল্লাহ নবী কই কি করি এখন কো? সাহাবীরা কো, নবী গো দুনু জন্মেই লয়ালন। এইবার আল্লাহ নবী দুনু ভাই হাত ধইরা বলতেছেন, চলো মুআজ আর মুআওয়াজ হবে,
আজকে বদরের যুদ্ধে আল্লাহর সৈনিক, আল্লাহু আকবার জোরে কও। দুই ভাইয়ের হাত ধরে রাসূল বলে এই ছোট্ট দুই বালক বদরের যুদ্ধে তারা হবে আল্লাহর সৈনিক, তাদের দ্বারা বদরের যুদ্ধে একটা বিশাল কাম হবে। আল্লাহু আকবার জোরে কও। দুনো ভাই বদরের যুদ্ধে রওনা দিয়া দিল। বদরের যুদ্ধে দুই ভাই যায়, কিন্তু হাতে তো কোনো তলোয়ার নাই। তলোয়ার তো নাই, 313 জন সাহাবী, সবার হাতে তলোয়ার ছিল না, মাত্র তলোয়ার হলো 80টা, বাকি সবার হাতেই ছিল খেজুরের ডাল। ইসলামের প্রথম যুদ্ধ, সবার হাতেই ছিল খেজুরের ডাল। এই ছোট্ট দুই ভাইয়ের হাতেও ছিল খেজুরের ডাল। যুদ্ধের ময়দানে তারা যায় হাজির। আবু জাহেল আগেই বদরের ময়দানে উঁচা জায়গা দখল করে রাখছি। উঁচা জায়গাটা আবু জাহেল পাহাড়ের উপরটা দখলে নিছে। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে প্রান্তরে যান, যে তারা নিচে অবস্থান করেন, নিচা জায়গার মধ্যে তারা অবস্থান করেন। কাফিররা হলো উঁচুতে, এরা হলো 1000, আর সাহাবীরা হলেন মাত্র 313 জন। আবার পায়ের নিচে হলো বালু, পায়ের নিচে হলো বালু, নিচা জায়গা, এটা হলো মাইনাস পয়েন্ট। আরেকটা মাইনাস পয়েন্ট হলো পায়ের নিচের বালু। এই দুই কারণে নবী এবং নবীর সাহাবায়ে কেরাম তারা মাইনাস পয়েন্টে আছেন। কাফিররা উঁচা জায়গা, উঁচা থেকে নিচে মারতে সুজা। আল্লাহ নবী রাতের বেলা আল্লাহর কাছে কান্দে, মালিক সকালবেলা যুদ্ধ শুরু হবে, ও মালিক ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে যদি মুসলমান জয়লাভ না করে তোমার কদমে সেজদা দিব কেডায়? আল্লাহু আকবার। এই যুদ্ধের দ্বারা ইসলাম দুনিয়াতে টিকে থাকবে কি থাকবে না এটা প্রমাণ হবে গো মালিক। ও মালিক তুমি এই যুদ্ধে সাহায্য করো। রসুল সারা রাত ব্যাপী আল্লাহর কাছে কান্দে। আবু বকর সিদ্দিক নবীর তাবুতে যায় ঢুকলেন 12টার সময় রাত্রে, যা দেখেন নবী হাত উঠে আল্লাহর কাছে কান্দে। রাত 1টা বাজে গেলেন, তখনও নবী হাত উপরে উঠানো, রসুল কান্দেন আর দাড়ি বায়া বায়া মাটিতে পানি পড়তেছে। সেহরির টাইমে গেলেন, যা দেখেন রসুল তখনও হাত উঠে কান্দে। রমজান মাসের 17 রমজান আসতেছে, রমজান, এই রমজানের 17 রমজান বদরের যুদ্ধ। সেহরির টাইমে গেলেন সিদ্দিক আকবর, তখনও রসুল কান্দেন। এইবার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল যাও আমার বন্ধুরে যে কও বদরে আমি আল্লাহ নিজে থাকবো। আল্লাহ জোরে খাও, আরো জোরে খাও না আল্লাহু আকবার। এ জিব্রাইল যা কও 1000 পরে 3000 এরপরে 5000 স্পেশাল ফেরেশতা আমি যুদ্ধে পাঠাবো। তুমি জিব্রাইল হবে ফেরেশতাদের কমান্ডার, জিব্রাইল আমিন ফেরেশতাদের বাহিনীর কমান্ডার। আল্লাহ নবীর যখন এই সংবাদ আল্লাহ পাক জিব্রাইল মারফতে শুনাইলেন, তখন নবীর মুখে হাসি ফুটলো, চোখের পানিটা রসুল মুছেন, আল্লাহর কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর কাছ থেকে সাহায্য তিনি লইয়া লইছেন। দোয়ায় থাকতে আল্লাহ পাক জানাই দিছে, বন্ধু 5000 ফেরেশতা সরাসরি যুদ্ধে অংশ নিব। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ তো ফেরেশতা বানানি লাগেন। আল্লাহ যদি কইতা ও বন্ধু টেনশন করো না, কোনো টেনশন নাই, আরে মশা ছেড়ে দিব, তাইলে তো উপায় নাই। কিন্তু এরপরে আল্লাহ পাক এই কথা কইছেন কেন? সাহাবায়ে কেরামের মনোবল চাঙ্গা করার লাগে। রসুল সকালে উঠতে কোন সাহাবীরা শোনো, আজকের যুদ্ধে 5000 ফেরেশতা আমাদের সাথে যুদ্ধে থাকবে, আর ফেরেশতাদের বাহিনীর কমান্ডার হবে জিব্রাইল নিজে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মনোবল বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। ভাইরা বন্ধুরা, এরপরে বলতেছিলাম শুনো, আল্লাহ নবী রহমতের নবী বলেন মালিক সাহায্য কর, আল্লাহকে আরো সাহায্য আইব। ফজরে পরে এমন বৃষ্টি হইছে, বদরে এমন বৃষ্টি হইছে, বৃষ্টির কারণে মুসলমানদের লাভ হইছে আর কাফিরদের অসুবিধা হইছে। এরা যে পাহাড়ের উপরে আসছিল, বৃষ্টির পানি পড়ার কারণে পিছলা হয়ে গেছে, ছিল না নি। এখন মারবো দূরের কথা, নিজের ফাও সামলাইতে পারে না। আর মুসলমান যারা পায়ের নিচে বালু আসিল, হাঁটতে পারতেন না, দৌড় দিতে পারতেন না। বৃষ্টির পানি পাওয়ার পর বালুটা জমাট বাঁধিয়া আরামদায়ক হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক এক বৃষ্টির কারণে যুদ্ধের পজিশন মুসলমানদের পক্ষে আনিছে। এতক্ষণ পর্যন্ত পজিশন মুসলমানদের বিপক্ষে ছিল, আবু জাহেলের পক্ষে ছিল। বৃষ্টির দ্বারা আল্লাহ পাক পজিশন মুসলমানের পক্ষে নিয়ে আইছে। ক্ষমতা একমাত্র কার? শক্তি কার? আরো জোরে কও কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক।
লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দ ইয়ামিনি তু খুদাবন্দ ইয়াসারি তু খুদাবন্দ জমিনি তু খুদাবন্দ সামাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশে বজাই বরিআদ খুরদন ও খুফতন বরিআদ তুহমত মরদন বরিআদ বি উমিদি বরিআদ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য রমজান মাসে কেউ যদি মারা যায়, রমজানের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেয়। জুম্মার দিনে কেউ যদি মারা যায়, জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আযাব মাফ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য রে ভাই মনে রাখো, রমজান মাসে মৌত সাধারণ কোনো মৌত নয়, এটা কফাল লাগে। সুবহানাল্লাহ। রমজানের মৌত কফাল লাগে, নসিব লাগে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই দুই ভাই, তারা দুই ভাই একজন আরেকজনকে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি যুদ্ধ করতে পারবো না, তবে টার্গেট লও। একজনের টার্গেট লও, একজনের টার্গেট। ছোট ভাই যখন কইছে, বড় ভাই কয় তুই কারে টার্গেট লইবি? বড় ভাই কয় তুই কারে টার্গেট লইবি? ছোট ভাই কয়, ভাইয়া আমার তো মন চায় আবু জাহেল রে আমরা দুই ভাই টার্গেট লই। আল্লাহু আকবার। শুনেছি বদরে আবু জাহেল আইছে, যে আবু জাহেল মক্কার জমিনে আমার নবীরে থাকতে দেয় নাই, রসুলের গায়ে আঘাত করেছে গো, নবীজি রক্ত পর্যন্ত জোড়াইছে আবু জাহেলে। শুনেছি বেঈমান এই উম্মতের ফেরাউন সে নাকি আইছে বদরের ময়দানে। চলেন আমরা দুই ভাই আবু জাহেলের টার্গেট নেই। এই কথা কইতে দুই ভাই হাত মিলাই লিছে, কয় হ চল দুই ভাই আবু জাহেলের টার্গেট লই। আল্লাহু আকবার। দুই ভাই কিন্তু আবু জাহেলের টার্গেট নিয়ে নিছে, কিন্তু আবু জাহেল কেডা তারা চিনে না। আবু জাহেল কেডা তারা চিনে না। সাহাবীকে ডাক দিয়ে কয়, আম্মি আরে নি আবা জাহেল। কে আবু জাহেল চাচা একটু দেখায়া দিবানি? সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? ছোট দুই ভাই কয়, চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে আবু জাহেলের একদিন নয়তো আমাদের একদিন। কোনটা আবু জাহেল একটু দেখাইয়া দেন খালি। যে দেখো ঘোড়ার পিঠে সওয়ার, ওই যে ঘোড়ার পিঠে সওয়ার, বড় বড় হাউক দিতেছে, বড় বড় ডাক দিতেছে, হুঙ্কার দিতেছে, ওই আবু জাহেল। যেই মাত্র আবু জাহেলের পরিচয়টা পেয়ে গেল, এমনি তারা দুই ভাই, তারা আবু জাহেলের কাছে যাওয়ার জন্য তারা পেরেশান। কেমনে যাবে? যুদ্ধের ময়দান। তারা গোপনে গোপনে হাতের মধ্যে খেজুরের ডাল নিয়া চলে আসলো আবু জাহেলের গোড়ার কাছে। আইসেই এক ভাই আল্লাহু আকবার কইয়া আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে আঘাত করলো। আল্লাহ পাক খেজুরের ডালকে আল্লাহ মুহূর্তের ভিতরে তলোয়ার বানায়া দিছে। পা কেটে গেল, গোড়ার পা কেটে যাওয়া মাত্র আবু জাহেল দপার দিয়ে মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ে দেরি নাই, হাতের খেজুরের ডালটা আবু জাহেলের বুকের মধ্যে গিয়ে আল্লাহু আকবার কইয়া বসায় দিল। এই খেজুরের ডালটারও আল্লাহ পাক তলোয়ার বানায় দিল। আবু জাহেলের দেহটা একদম ছিদ্র কইরা মাটিতে পর্যন্ত তলোয়ার ঢুকায় দিল। সাথে সাথে রুল পড়ে গেল। ছোট্ট দুই বালক বদরের যুদ্ধে তারা আবু জাহেলকে খতম করে ফেলছে। আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তখনও তিনি বাবার পক্ষে মুসলমান হন নাই। অনেক বড় বীর বাহাদুর একজন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরে তিনি বাবার পক্ষে, নবীজির বিপক্ষে। ইকরামা দূর থেকে দেখলো বাবার হাতটাকে বাবারে হত্যা করে ফেলতেছে দুই বালক। ইকরামা ঘোড়া পিঠে সওয়ার হইয়া দ্রুত আসলো, আইসে এক বাইরে তলোয়ার দিয়ে আঘাত করলো। বড় ভাইটা মুআজ, তার মুআজের হাতটা কেটে গেল রে, একটা হাত কেটে গেল, চামড়াটা একটু লেগে রইছে। হাঁটতে দৌড় দিতে কষ্ট হয়, চামড়াটা ঝুলাঝুলি করে। মুআজ ওই নিজের হাতটারে ফারতলের মধ্যে রাইকা টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিছে আর বলতেছে, রে হাত
কিয়ামতের ময়দানে জান্নাতে তোর সাথে আমার দেখা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম তারা দৌড়ে আসতেছেন। এই দৃশ্য দেখে ইকরামা আবার আরেকটা আঘাত না কইরা দৌড় দিয়ে ভাগছে। যেই সাহাবীরা আইতেছে, ইকরামা আবু জাহেলের ছেলে ইকরামা, তিনি তাড়াতাড়ি ভেগে চলে গেলেন। এইবার আইসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা তোরা করলে কি এত বড় কাম করে ফেলাইছো? আবু জাহেলের বুকের উপরে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুকের উপরে উঠে আবু জাহেলের কল্লা তিনি কাটবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে কয়, রে আবু জাহেল শুন, আজকে বদরের যুদ্ধে তোরে কে হত্যা করছে জানো নি? আমার মতো কোন বীর বাহাদুর নয়। ওই যে দেখ ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় রইছে, এই ছোট দুইটা বাচ্চার হাতে আল্লাহ তোর খতম করেছে। এটা বুঝাইবার লাগি তোর অহংকার আল্লাহ পাক ছোট দুই বাচ্চা দ্বারা মাটির সাথে মিশাইয়া দিছে। এজন্য অহংকার মানুষের কোনো পোশাক নয়, অহংকার মানুষের কোনো কাম নয়। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ পাক কয় অহংকার আমার পোশাক। অহংকার মানুষের সাজায় না, মানুষের অহংকার করা সাজে না। কারণ মানুষ একে অপরের কাছে তুমি ধরা, একজন না একজনের কাছে তুমি ধরা। অতএব অহংকার মানুষের সাজে না। অহংকার করে একমাত্র আমি আল্লাহর কাম। অহংকার শুধু একমাত্র কারে মানায়? কারণ আল্লাহ কারো কাছে চাওন লাগে না। আল্লাহ কারো কাছে, তুমি আমি কারো না কারো কাছে চাওন লাগে। তুমি যত বড় লুকিও, কারো না কারো কাছে তুমি ধরা, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কয়, বান্দা তুই যখন কারো না কারো কাছে চাওন না, আবার তুই অহংকার করতে কি? অহংকার তো করবো যে কারো কাছে চাওন লাগে না, এটা একমাত্র আমি আল্লাহ। এজন্য আল্লাহর নাম হলো সমাদ। কোরআন শরীফের ভিতরে 30 পারার মধ্যে আল্লাহর এই নামটা শুধু এক জায়গায় এসে, সেই নামটা জায়গাটা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। এই সামাদ আল্লাহর নাম। সামাদ নামের অর্থ হইল যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই আল্লাহর এই নামটা অনেক বড় নাম। এই নামটা কোরআন শরীফে শুধু কয় জায়গায় আছে? জোরে খাও, কয় জায়গায়? এই এক জায়গা হইল কুল হুয়াল্লাহ। আমার ভাইরা বন্ধু, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই যে ছোট্ট দুইটা বাচ্চার হাতে আল্লাহ তোরে খতম করলো। আবু জাহেল তখন দমটা যায় অবস্থা। আবু জাহেল তখন কয়, তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি তোর কল্লা আলোক করব। তোরে তো ফালাই দিছে দুই বাচ্চায়, আমার কাম হইল তোর কল্লারে আলোক করা। এরপরে তোরই কল্লা নিয়ে আমার রসুলের সামনে হাজির করব। আবু জাহেল মাটির নিচ থেকে কয়, আমার কল্লাটা যখন কাটবি গুরিত লাগায়া কাটিস, যেন দেখতে বড় দেখা যায়। কত বড় ডাকাইতে চিন্তা, কত বড় ডাকাই চিন্তা। মরবার সময় অহংকার যায় না। কইবে আমি নেতা ছিলাম তো, আমার মাথাটা দেখলেও নেতার মতো যেন লাগে, একটু গলাটা বড় রাখিয়া কাটিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তোর আশা পূরণ হইব। মরণের সময় আশা করছ তো, এই আশা আমি পূরণ করবো, তোর কল্লাটা বড় রাখিয়ে আমি কাটবো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ও একবারে এই জায়গার মধ্যে বডির সাথে লাগাইয়া তিনি কাটছেন, গলাটা পুরা রাখছেন, রাখিয়া চুলের মধ্যে দইরা, চুলের মধ্যেও ধরছেন না, ওই কানের এই দিক দিয়ে তলোয়ারটা জাতা দিছেন, এই দিক দিয়ে তলোয়ারটা জাতা দিয়া এই কান দিয়ে বাইর করছেন। আল্লাহু আকবার, জোরে খাও। কত বড় ডাকাই! আমার রসুল্লে যে কষ্ট দেওয়া দিছে আবু জাহেলে, এই তলোয়ার এই কান দিয়ে ঢুকাইয়া জাতা মাইরা এই কান দিয়ে বাইর করছে। বাইর করে তলোয়ারের মাথাটার মাঝে আবু জাহেলের কল্লাটা লইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আইনা হাজির করছে। আল্লাহু আকবার। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাসূলের সামনে আইনা বললেন মাত্রই, ইয়া রাসূলুল্লাহ, নেন গো নবী আবু জাহেলের কল্লা। আল্লাহ রসুল বলেন, হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আমার এবং আমার আল্লাহর দুশমনের কল্লা। এটা মানুষের কল্লা নয়, এটা আল্লাহ এবং আমার দুশমনের কল্লা। এই কথা বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন নবীজির পাশেই জিব্রাইল
নবীজির পাশে জিব্রাইল। জিব্রাইলে আমিন তখন হাসতেছেন। রসুল বলেন, জিব্রাইল তুমি হাসতেছ কেন? জিব্রাইলে আমিন কয়, নবী গো আমি হাসতেছি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কল্লাটা কেমনে লইয়া আইছি, কানের ভিতরে তলোয়ার ঢুকাইয়া, আরে কান দিয়া তলোয়ার বের কইরা তলোয়ারের মাথার মধ্যে কল্লাটা লইয়া আপনার সামনে আইছি, এটা দেখে আমি হাসতেছি। অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেছে। রসুল বলেন, কি স্মৃতি একটু কও না? এমনি জিব্রাইলে আমিন কয়, নবী গো একদিন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট্ট বালক খানায় কাবার সামনে যখন কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল যাইয়া ওনাকে একটা চর মারছিল। চর মারতে ওনার একটা কান বধির হয়ে গেছিল। একটা কানে এখনো আব্দুল্লাহ কম শুনে। মনে পড়েনি গো নবী, আপনার কাছে আব্দুল্লাহ যায় কান্দে কান্দে বিচার দিছিল, কিন্তু আপনি কইছিলেন একটু সবর করো। ইসলামের প্রথম দিক আমাদেরকে আল্লাহ পাক বাধা দিতে কোনো নিষেধ করেছে, তলোয়ার ধরতে আল্লাহ নিষেধ করে। সবর করেছিলেন ওই দিন আপনিও, সবর করেছিল আব্দুল্লাহ নিজেও। ওই দিন আল্লাহও দেখছিলেন, কিন্তু আমি দেখতেছি আল্লাহ পাক ওই দিন হাসতেছেন। আপনি কান্দেন, আব্দুল্লাহ কান্দে, আমি জিব্রাইলও কান্দি। এই ছোট্ট বাচ্চারে এমন জোরে চর মারল, একটা কান তারে বন্ধ করে দিছে, কানটা তারে নষ্ট করে ফেলাইছে। এই কারণে আমি জিব্রাইলও কাঁদলাম, আপনিও কাঁদলেন, কিন্তু আমি দেখি আল্লাহ তখন হাসে। তখন আল্লাহ পাক কেন হাসে আমি কইছিলাম, মালিক তুমি হাসো বুঝি, তোমার কোরআন তেলাওয়াত করার অপরাধে বাচ্চাটারে মারলো, আর তুমি কেন হাসো? আল্লাহ কইরে, জিব্রাইল তোমরা তো এখন দেখো, বদর দেখো না, আমি আল্লাহ আগামীর বদরটাও দেখতেছি। যেই আব্দুল্লাহর কান আজকে আবু জাহেলে বধির বানাইলো, একটা কান বধির করলো, এই আব্দুল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেলের দুটা কান দিয়া তলোয়ার ঢুকাইব। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ। ওগো নবীজি, ওই দিন আল্লাহ পাক আমাকে এই কথা কইছিল, আজকে আমি নিজের চোখে দেখলাম আব্দুল্লাহ এইভাবে কল্লাটা লুই আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই দৃশ্য দেখছে ওই দিনই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই দিনে আল্লাহ এই দৃশ্য দেখছে, কারণ আল্লাহর সামনে ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান, ঠিক কিনা? আমার আপনার লাগে আগামী কাইল আইতেছে, রাত হইব সকাল আইব, আর আল্লাহ এখন আমার লাগে রাত আর সকাল ইতা কোনটা না, এখন 10টা বাজে না এখন 1টা বাজে, সারা পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত এই সময়টা আল্লাহর চোখের সামনে বর্তমান। সুবহানাল্লাহ। একটা ফিফরা এখান থেকে আইটা এখানে যাইতে তার আধা ঘন্টার সময় লেগে গেছে, ওইখানে যাইতে, আর আমি আর আপনি 1 সেকেন্ডে গেছি গায়ে 2 কদম দিয়া, ঠিক না? ফিফরার যেটা লাগে আধা ঘন্টা, আমার আপনার লাগে এটা 1 সেকেন্ড, ঠিক না? নি তে আমরা আল্লাহর সামনে ফিফরার থেকে আরো নগণ্য। আমার আপনার কাছে 500 বছর 1000 বছর, আল্লাহর কাছে এটা সেকেন্ডও না, ঠিক কিনা ভাই? জোরে বলেন। এইবার আল্লাহ রসুল দেখতেছেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ আছে আপনাদের নাকি কষ্ট হইতেছে ভাই? জোরে বলেন, কষ্ট হইতেছে? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম রমজান মাসে রোজা যদি রাখি তাহলে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যদি হই তাহলে কি লাভ? আল্লাহর বন্ধু হইলে আল্লাহ পাক বন্ধু বিপদে পড়লে আল্লাহ পাশে দাঁড়াইব। কি উদাহরণ, কি নজির কয় তা বদরের ময়দান হলে আর উদাহরণ, ঠিক কিনা রাখো। বদরের ময়দান আল্লাহ কেমনে বিপদে পাশে দাঁড়ায়। ভাইরা বন্ধুরা, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি নবীর বিপক্ষে আবু জাহেলের পক্ষে, যিনি পরে কালেমা পরে মুসলমান হয়েছেন, উনিও পরে কালেমা পরে মুসলমান হয়েছেন, কিন্তু বদরে নবীর বিপক্ষে নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাচ্চাগুলো এখান থেকে দিলাম না, সরাই তোমরা যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি যুবক, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী, মুসলমানদের হাতে। নবীর কিরম চাচা, আফন চাচা খো, কিরম চাচা, বাতিজার বিপক্ষে বদরের যুদ্ধে। এজন্য বদরের যুদ্ধটা এমন এক যুদ্ধ আছিল, বাইয়ে বাইয়ে যুদ্ধ, চাচা বাতিজার যুদ্ধ, বাপ বেটার যুদ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পক্ষে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সন্তান আবু জাহেলের পক্ষে। তাহলে এখানে বাপ বেটার যুদ্ধ না? যে ছেলে বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে ছিল, কাফিরদের পক্ষে, ইনি পরে কালেমা পরে মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পরে কইতেছেন, আব্বা বদরের যুদ্ধে আপনি আমার সামনে 3 বার পড়ছেন, এরপর আমি তলোয়ার চালাইছি না, কারণ আপনি আমার আব্বা। তবে আব্বা, যদি এদিন এই ভুলটা আমি করতাম তাহলে আজকে কিভাবে আল্লাহর কাছে জবাব দিতাম? আমি তো আজকে মুসলমান হয়েছি, এখন যে আল্লাহর কদমে সেজদা ফুরে আমি খালি কাঁদি, আল্লাহ এই দিন যে আমি ভুলটা করছি না, আল্লাহ নাইলে আজকে আমি কি আফসোসটা করলাম, হাইরে আমি আমার আব্বারে মারলাম কাফির অবস্থায়, আজকে আল্লাহ আমারে মুসলমান বানাইছে, আমি আফসোস করতে করতে শেষ হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক বলেন, তুই আমারে মারলে না কেন? তুমি আমার আব্বা, মায়া লেগে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, তাহলে শুন বাবা, তুই যদি একবার আমার সামনে পড়তি তাহলে ফার্স্ট চান্সে আমি তোর কল্লা আলোক করে ফেলতাম। একবার যদি তুই আমার সামনে পড়তি, আমি যদি তোরে দেখতাম তাহলে কিন্তু আলোক করে ফেলতাম। ভাগ্য ভালো তুই আমার সামনে পড়স না। এমনি ছেলে কয়, বাবা মায়া লাগতো না? আবু বকর সিদ্দিক কয়, না, আমি আমার আল্লাহরে তোর চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার রসুলকে তোমার চেয়েও বেশি ভালোবাসি রে বাবা। বদরের যুদ্ধে আমরা কোনো আল্লাহরে খুশি করার জন্য যুদ্ধে গিয়েছি, আমার রসুলের পক্ষে যুদ্ধে গিয়েছি। অতএব সন্তানের মায়া বড় নয়, আমার আল্লাহর মায়া বড়। আল্লাহু আকবার জোরে গো। মুসলমানদের কাছে সন্তান আর ভাই ব্রাদারের মায়া বড় নয়, মায়া বড় কার? আল্লাহর। এজন্য নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে যখন বন্দি করে আনে, বন্দি করে আনা মাত্রই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে দেখে নবীজির পাশে একজন মানুষ বসা। উনারে দেখে হযরত নবীর চাচা আব্বাস থমকে গেছেন, ভয় পেয়েছেন। কে? ইনি জিব্রাইল। আল্লাহু আকবার জোরে। আল্লাহ রসুল জানেন ইনি যে জিব্রাইল, কিন্তু আর কেউ জানে না। জিব্রাইল মানুষের সুরত ধরে এখানে বসা, জিব্রাইল মানুষের সুরত ধরে রসুলের কাছে বসা। রসুল শুধু জানেন, আর কেউ জানে না, আর অন্য কোনো সাহাবীরা কেউ জানে না। কিন্তু নবীর চাচা হযরত আব্বাস ইনি ঘরের ভিতরে ঢুকতেই জিব্রাইলে দেখেই চিনে লিছেন। এইবার হযরত আল্লাহ নবী রহমতের নবী বলতেছে, চাচা আপনারে কেমনে আমার আব্দুল্লাহ বন্দি করলো? আপনি কত বড় বীর বাহাদুর আমি মুহাম্মদ জানি, কেমনে বন্দি হলেন চাচা? তখনই চাচাই কয়, বাতিজা
তোমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমারে বন্দি করে নাই, অন্য কোন সাহাবীও বন্দি করে নাই, বন্দি করার সাহসও নাই, এই শক্তি তাদের গায়ে নাই। কারণ আমি তোমার চাচারে তুমি ভালো করে জানো আমি কত বড় বীর বাহাদুর। নবী বয় হ চাচা, এটা আমারও তো ভাবতে অবাক লাগতেছে, কেমনে আপনি বন্দি হলেন? এইবার চাচাই কয় ভাতিজা রে, আমার এরা কেউ বন্দি করছে না, এই মানুষটা কেডা, ইনি আমারে বন্দি করছে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী বলতেছি চাচা আপনি চিনেন? কই মানুষটারে চিনি, কিন্তু মানুষটারে যেদিকে আমি চাইছি এদিকেই দেখছি আমার সামনে দাঁড়ায় আমার গলায় তলোয়ার ধরে রাখছে। পিছে চাইলো তারে দেখি, সামনে চাইলো আমি তারে দেখি। আল্লাহু আকবার। কিন্তু ইনি কে? আল্লাহ নবী রহমতের নবী কয় চাচা গো, ইনি মানুষ না, ইনি নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের কমান্ডার জিবরাইল আমিন। এই যুদ্ধে 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইছে, ফেরেশতাদের কমান্ডার হলেন জিবরাইল আমিন। এইবার আরো যত মুসলমান, আরো যত অমুসলিম যারা বন্দী হয়েছে, 70 জন বড় বড় লিডার বন্দী হয়েছে বদরে। প্রত্যেকের বাসায় হলো একটা, আমরা দেখেছি আকাশ থেকে সাদা পোশাকধারী গোড়ার উপরে সোয়ার হইয়া হইয়া বদরে নামতেছে। আমরা দেখেছি বিশাল সাদা পোশাকধারী এক বাহিনী। আমরা তীর লইছি মুসলমানে মারতাম, এমনি দেখি আমার পিছনে তলোয়ার ধরছে আমার ফিটও, কয় তলোয়ারটা তীরটা খালি সারবে তোর ফিট ইফার ইফার করিলি। আমরা খালি রেডি হয়েছি তলোয়ার চালাই, এমনি দেখি আমার গাড়ির মধ্যে খেলা তলোয়ার ধরে রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই তো ছিল বদরের ময়দানে আল্লাহর সাহায্য। আল্লাহ পাক কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা, তুমি রমজান মাস পাইয়া যদি রমজানের হক আদায় কইরা তুমি আমার ওলি হতে পারো, তাহলে তোমার সুসংবাদ হলো তোমার জীবনে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সকল ভয়ের জায়গাতে আমি আল্লাহ তোমার সাথে থাকবো। কিন্তু আজকে তোমাদের এই বিপদের সময় আমি আল্লাহ কেন নাই বন্ধু হওয়ার পরও? কারণ তোমরা আমারে বড় কষ্ট দিয়ে ফেলছো, নারাজ করে ফেলছো। আমার দেওয়া পুঞ্জি ফাটাইছি আমি যে উদ্দেশ্যে, ফাটাইছি আমি তুমি রমজানের রোজা রাখতায়, ফাটাইছি আমি আল্লাহর হুকুম নমাজ পড়তায়, ফাটাইছি আমি আল্লাহ তুমি আমারে ডরায় চলতায়। এ বান্দা, নামাজটা যদি তোর জীবনে ঠিক থাকতো, হালাল হারাম তোর জীবনে ঠিক থাকতো, তাহলে দুনিয়া আসা যাওয়ার পথে তোর জীবনে কিছু ভুল ত্রুটি যদি হইতো, এতগুলো আমি আল্লাহ প্রশ্নই করতাম না, খুশি মনে আমি মাইনা নিতাম। কারণ ফাটাইছি যে উদ্দেশ্য আমি ফাইলিছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যদি ইবাদত তোর জীবনে পাইতাম, গোলামি পাইতাম, তাহলে তোর জীবনের ছোটখাটো ভুল এটা আমি জিগাইলামই না। যেমনি ভাবে ওই বন্ধু কইছিল, দোস্ত তুই যদি আমার ওয়াজটা রেকর্ড করতি, তাহলে আমার দেওয়া পুঞ্জি 100 টাকার ভিতরে কেমনে কোথায় কি খরচ করছো এগুলো আমি হিসাব নিতাম না। কারণ আমি খুশি হয়ে যাইতাম, তুই আমার যে উদ্দেশ্যে পাঠাইছি ওয়াজটা আমারে দিয়ে দিছ, খুশি হয়ে আমি তোর এত কিছু জিগাইতাম না। কিন্তু আল্লাহ পাক কয় বান্দা, পাঠাইছি গোলামির লাগি, যদি তুমি আমার গোলামি ঠিক মতো করতায় আমিও তোমার এত কিছু হিসাব নিতাম না, খুশি হইয়া তোমার মাফ করে দিতাম। বাইরে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তোমার সাহায্য করব। কখন করব? যখন তুমি আমার বন্ধু হইবা। এজন্য আল্লাহ কয় এই বন্ধু বানাইবা লাগি রমজান ফাটাইছি। তাহলে রমজান মাসটা আমরা আল্লাহর গোলামির ভিতরে খাটাইতাম, 30টা রোজা রাখতাম, খতমে তারাবি পড়তাম। রমজান মাসে রোজা রেখে মিছা কথা কইতাম না, খেলাধুলা কইরা আমরা রোজা হালকা করতাম না, গান বাজনা শুনে আমরা রোজারে হালকা করবো না, বেগানা নারীর চেহারা দেখে আমরা রোজা হালকা করবো না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার লাগে রোজাটা রাখবো আর গুনাহ থেকে বাঁচবো। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এভাবে যদি রোজাটা কাটাইতাম পারি, তাহলে আল্লাহ বান্দা, তাহলে তুমি আমার ওলির খাতায় নাম উঠাইবাই। রমজান যাইব, তোমার নামও ওলির খাতায় উঠবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান, আগত রমজানকে, রমজানের যথাযথ হক আদায় কইরা রমজান শরীফ পালন করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সুন্দরভাবে আমাদের মাহফিলটিকে সম্পূর্ণভাবে তৌফিক দান করেছেন। এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এটারে নতুন করে ঠিক করার দরকার নাই, আমি না বুঝছি মাইক কি যা এই মাহফিলের জন্য যারা এটা অন্য অন্য বক্তা আইন দেখো কথা নি কয় যাদের